ছোট্ট প্রাণী পিঁপড়ে, কিন্তু তাদের বেঁচে থাকার কৌশল সত্যিই বিস্ময়কর। আমরা কি কখনো ভেবে দেখেছি তারা কিভাবে কোনো শব্দ না করেই একে অপরের সাথে কথা বলে? তাদের এই জাদুকরী ক্ষমতার রহস্য লুকিয়ে আছে তাদের মাথার উপর থাকা দুটি বিশেষ সুঁড় বা অ্যান্টেনার মধ্যে। এই সুঁড়গুলো কেবল চলাচলের মাধ্যম নয়, বরং এটি তাদের জগতের প্রধান যোগাযোগ কেন্দ্র, যা প্রতিটি মুহূর্তে রহস্যময় সংকেত গ্রহণ করে। পিঁপড়ার সুঁড়ের গঠন লক্ষ্য করলে দেখা যায় এটি হাজার হাজার আণুবীক্ষণিক ছিদ্র এবং সূক্ষ্ম রোম দিয়ে ঢাকা থাকে। এই রোমগুলো এতটাই সংবেদনশীল যে বাতাসের অতি সামান্য রাসায়নিক পরিবর্তনও তারা মুহূর্তেই শনাক্ত করতে পারে। প্রতিটি রোম একটি সংবেদনশীল সেন্সর হিসেবে কাজ করে, যা তথ্য সংগ্রহ করে তাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়। এভাবেই তারা তাদের চারপাশের অদৃশ্য জগৎকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে সক্ষম হয় প্রতিনিয়ত। বাতাস যখন এই সুরগুলোর ওপর দিয়ে বয়ে যায়, তখন সেখানে থাকা রাসায়নিক অণুগুলো ক্ষুদ্র ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে। এই প্রক্রিয়াটিকে অনেকটা আমাদের ঘ্রাণ নেওয়ার সাথে তুলনা করা গেলেও পিঁপড়াদের ক্ষেত্রে এটি আরও অনেক গুণ উন্নত। তারা বাতাসের প্রতিটি তরঙ্গ এবং রাসায়নিক সংকেত পড়ার ক্ষমতা রাখে। এটি তাদের একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী মানচিত্র তৈরি করতে সাহায্য করে, যা তাদের জীবনযাত্রার মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। পিঁপড়ারা তাদের শোঁড় দিয়ে যে রাসায়নিক সংকেত পড়ে সেগুলোকে ফেরোমন বলা হয়। এই সংকেতগুলো এক এক সময় এক এক অর্থ বহন করে। কখনো এটি খাবারের পথের নির্দেশ দেয়, কখনো বা বিপদের সতর্কতা প্রদান করে। প্রতিটি পিঁপড়া এই ভাষা নিখুঁতভাবে বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। এই বিস্ময়কর রাসায়নিক যোগাযোগের মাধ্যমেই তারা বিশাল আকার কলোনি পরিচালনা করে কোনো বিশৃঙ্খলা ছাড়াই, যা বিজ্ঞানীদের কাছে আজও এক অপার বিস্ময়। খাবারের সন্ধান পাওয়ার ক্ষেত্রে এই সুরগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একটি পিঁপড়ে যখন খাবারের উৎস খুঁজে পায়, সে তার চলার পথে ফেরোমন নামক এক প্রকার বিশেষ রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেয়। অন্য পিঁপড়েরা তাদের সুর ব্যবহার করে সেই ঘ্রাণ অনুসরণ করে সারিবদ্ধভাবে গন্তব্যে পৌঁছায়। এটি যেন কোনো অদৃশ্য সড়ক, যা কেবল পিঁপড়েদের কাছেই দৃশ্যমান এবং অত্যন্ত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে পৌঁছে দেয় প্রতিদিন এবং প্রতিক্ষণ। নিজেদের দলের সদস্যদের সাথে যোগাযোগ করা পিঁপড়াদের টিকে থাকার জন্য অপরিহার্য। সুর দিয়ে স্পর্শ করার মাধ্যমে তারা একে অপরকে চিনতে পারে এবং তথ্য বিনিময় করে। যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে, তবে তারা নির্দিষ্ট রাসায়নিক সংকেত নিঃসরণ করে, যা মুহূর্তের মধ্যে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এই উন্নত নেটওয়ার্ক ব্যবস্থার কারণেই পিঁপড়ারা প্রতিকূল পরিবেশে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে এবং সফলভাবে নিজেদের রক্ষা করতে সমর্থ হয়। মজার ব্যাপার হল, পিঁপড়েরা তাদের সুর দিয়ে দিক নির্ণয় ছাড়াও শত্রুর উপস্থিতি এবং সাথীদের সামাজিক অবস্থান বুঝতে পারে। তারা বাতাসের আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনও অনুভব করতে সক্ষম। প্রকৃতির এই অনন্য ক্যামেরা বা রাডার ব্যবস্থা তাদের এক অদ্ভুত আধিপত্য এনে দেয়। যেখানে মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল, সেখানে এই ক্ষুদ্র প্রাণীরা প্রকৃতির দেওয়া এই অসাধারণ শারীরিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিখুঁতভাবে টিকে আছে পৃথিবীতে বহুকাল ধরে। পরিশেষে বলা যায়, পিঁপড়ার সুর কেবল একটি অঙ্গ নয়, বরং এটি একটি উচ্চমানের জৈবিক সুপার কম্পিউটার। আণুবীক্ষণিক ছিদ্র আর রোমের এই অসাধারণ সমন্বয় আমাদের দেখায় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মধ্যেও প্রকৃতির কত সুনিপুণ প্রকৌশল লুকিয়ে আছে। যখনই আমরা কোনো পিঁপড়া দেখব, মনে রাখব তাদের সেই অদৃশ্য কথা বলার জগৎকে। প্রকৃতি আমাদের চারপাশে এমন আরও অনেক বিস্ময় ছড়িয়ে রেখেছে, যা কেবল গভীর পর্যবেক্ষণের মাধ্যমেই আবিষ্কার করা সম্ভব।